লা লিগার ম্যাচ খেলার সময় কিলিয়ান এমবাপের ইনজুরিটা হলো থাইয়ের মাসলে। প্রাথমিকভাবে সেরে উঠতে ৩ সপ্তাহ লাগার কথা, তবে ফ্রেঞ্চ ফরওয়ার্ডের হিলিং পাওয়ার আর ১০ জনের তুলনায় সম্ভবত অনেকটা বেশি, তাই সময়ের চেয়ে দ্রুত গতিতে রিকভার করেন। তাই তো ওকে সাবস্টিটিউট হিসেবে হলেও মাঠে নামানোর সাহস করেছে রিয়াল মাদ্রিদ। তথ্যগুলো বিভিন্ন সময়ে গণমাধ্যমকে দিয়েছেন রিয়াল বস কার্লো আনচেলোতি। লা লিগায় শনিবার হোম ম্যাচেও দিব্যি খেলেছেন এমবাপে, যদিও নেমেছিলেন ৭১ মিনিটে রদ্রিগোর সাবস্টিটিউট হিসেবে। স্টপেজ টাইম বাদ দিলে মাঠে ছিলেন ঝাড়া ১৯ মিনিট। কেবল ১৯ মিনিট কেন, এমবাপের মতো গতিময় ফুটবলার ১৯ সেকেন্ডের মধ্যেই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। অথচ সেই তাকেই নেশনস লিগে ফরাসিদের স্কোয়াডেই রাখেননি তাদের হেড কোচ দিদিয়ের দেশম। ব্যাখ্যা হিসেবে ইনজুরিকে সামনে এনেছেন, বলেছেন তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। অথচ সেই ঝুঁকি প্রতি উইকেন্ডেই নিচ্ছে রিয়াল, মাঠে নামাচ্ছে এমবাপেকে। অথচ নেশনস লিগে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থা দেখুন। বেলজিয়ামের বিপক্ষে জয়ে ফেরার আগে ইতালির কাছে হেরেছে তারা। সব কম্পিটিশন মিলিয়ে শেষ ৫ ম্যাচের মাত্র দুটোয় জয়ের দেখা পেয়েছে। এই যখন হাল, তখন এমবাপে নিজ দেশের হয়ে নয়, খেলছেন কেবল রিয়াল মাদ্রিদের জার্সিতে। এ মাসেই নেশনস লিগের ম্যাচে ইসরায়েল আর বেলজিয়ামের বিপক্ষে যখন কঠিন পরীক্ষা দিতে নামবে ফরাসিরা, সেই ইন্টারন্যাশনাল ব্রেকে তাদের ক্যাপ্টেন এমবাপে ছুটি কাটাবেন মাদ্রিদে। ব্যাপারটা জেনে অনেকের চোখ কপালে উঠতে পারে, কিন্তু আধুনিক জামানায় টাকাটাই তো আসল। রিয়াল মাদ্রিদই তো এমবাপের আয়ের মূল উৎস, তাই ইনজুরির খানিকটা ঝুঁকি থাকলেও মাঠে নামতে হয়। তবে দেশের হয়ে না খেললেও চলে, কারণ সেটার সাথে ব্যবসায়িক যোগসাজশ তুলনামূলক কম। এই ইস্যুতে ফরাসি ফরওয়ার্ড কিংবা ফ্রেঞ্চ ফুটবলের ম্যানেজমেন্টের তেমন সমালোচনা চোখে পড়েনি। সেই ইউরোপ থেকে এবারে একটু বাংলাদেশে আসা যাক। মজার ব্যাপার, অনেকটা একই পলিসিতে চলতে চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে না খেলে চলে গেলেন আইপিএলে। তাতেই তার দেশপ্রেম, এথিক্স থেকে শুরু করে আরও নানা দিক নিয়ে শুরু হয় সমালোচনা, যা এখনও চলমান। অথচ বাস্তবতা হলো, পুঁজিবাদী অর্থনীতির এই জামানায় যেদিকে প্রফিট বেশি, বানের জলের মতো সেদিকেই ছুটবে সবাই। এমবাপে থেকে শুরু করে সাকিব আল হাসান, কেউই এই সিস্টেমের বাইরে নয়। খালিদ জামিল, ৭১।